মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে রোববার, সকাল এখন 9:30। আজকে এখানে বিভৎস গরম। যারা সব ওয়েদার ফোকাস দেখে বলেছিল যে আজকে নাকি বৃষ্টি হতে পারে, এখন অবধি কোনো অ্যাঙ্গেলে সেটা বোঝা যাচ্ছে না। তারপরে কোনো যদি মিরাক্কেল হয়, তারপর যদি ওয়েদারটা চেঞ্জ হয় তো অন্য কথা। কালকে বিকেলে ওই পেটের ব্যথার জন্য, পেটের ওই যন্ত্রণা হওয়ার পরে আমার তো ভীষণভাবে আতঙ্ক লাগছে। রাদার একটু আগেই উঠেছি, সারা রাত ঘুমাতে পারিনি। মানে ঘরটাই জাস্ট ওই আগুনের বৃষ্টি যেটা হয় সেটা হচ্ছে। একবার মায়ের কাছে এসে মেঝেতে শুলাম, সকালের দিকে একবার বাইরের দিকের এটাতে শুলাম, তারপর আবার ঘরের মধ্যে গিয়ে শুলাম। মানে বিভৎস গরম এখানে। তো দেখা যাক বৃষ্টি আসে কিনা কোনো প্রকারে। তো চলুন আজকের ব্লগটা এবার শুরু করছি। যদি আজকের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা গ্রামের ব্লগ ভালোবাসেন তাদের জন্য স্পেশালি এই কথাগুলো বলা। তো দেখা যাক বাকি কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তবে ডায়মন্ড হারবারের দিকে দুদিন অল্প ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, এই খবরটা আপাতত আছে। তো হোপ ফর দ্য বেস্ট, যে বৃষ্টি হতে পারে এই ভাবনাটা থাকলে তাও বা দিনটা কাটিয়ে নেওয়া যাবে। তো চলুন আজকে ব্লগটা এবার এখান থেকে শুরু করছি। 11টা বাজে এখন। সে প্র্যাকটিক্যাল যে লেখাগুলো লিখছিলাম সেখানে অনেক কিছু ড্রয়িং করার ব্যাপার ছিল, যেগুলো করার সময়ও নেই আর আমি খুব একটা ভালো করে পারিও না। তো আমার যে ভাইজি আছে ও খুব সুন্দর নাকি ড্রয়িং করে। আমি যদিও জানতাম না, কিন্তু প্র্যাকটিক্যাল কপিগুলো আমি নিয়ে এসেছিলাম যে গ্রামে এসে কেউ না কেউ পারবে, তাদেরকে দিয়ে আমি ড্রয়িংটা করিয়ে নিয়ে যাব। দ্যাটস ওয়াই যখন কাল আমি জানলাম যে ও ড্রয়িংগুলো পারে, এই ড্রয়িংয়ের কপিগুলোতে, এই প্র্যাকটিক্যাল কপিগুলোতে ড্রয়িংটা করতে হবে, তাই এগুলো আমি বসে বসে রেডি করেছি। এখন বৌদির বাড়ি গিয়ে ভাইজিকে এগুলো দিয়ে আসবো। ও কম্পিউটার ক্লাসে গেছে, ও সকালে এসেছিল, কিন্তু আমি খুব টায়ার্ড ছিলাম বলে আমি তো সকালে তখন ঘুমাচ্ছিলাম, তাই আমাকে আর বিরক্ত করেনি। এখন যাব, আগে সব প্র্যাকটিক্যাল কপিগুলো রেডি করেছি, এগুলো পৌঁছে দিয়ে এসে টিফিন করব। একটু দেখলাম মন থেকে ভাবলে কোনো না কোনো ওয়ে আউট ঠিক বেরিয়েই যায়। এই ড্রয়িংগুলো করাতে না পারলে না, এগুলো আমি ঠিক করে পারতামও না, আর আমার সময়ও হতো না। মানে চেষ্টা করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা আমার হতো না। 2:30 বাজে। এখানে মা তাড়াতাড়ি আজকে লাঞ্চ দিয়ে দিয়েছে, যদিও এটা বলে লাভ নেই। হ্যাঁ, আমাদের গ্রামে আমাদের পাড়ার লোকেরা মোটামুটি 1টার মধ্যে সবার খেয়ে ঘুম অবধি প্রায় লোকের হয়ে যাচ্ছে। দাঁড়ান, মা একটা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে। নতুন পোস্ত আর একটা কুমড়ো ফুলের পোস্ত কজন খেয়েছে জিজ্ঞেস কর। সেটা তুমি জিজ্ঞেস করো। কজন রান্না করেছে, কজন খেয়েছে আমি জানি না। এটা একটা নিউ আইটেম, কুমড়ো ফুল বাজারে কিনতে পাওয়া যায়, সে কুমড়ো ফুলের পোস্ত। আর কি আছে এটা? কই মাছে সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটনা দিয়ে কই মাছ, এটা শাক ভাজা। এই শাকটা কিন্তু কলমি শাক নয়, এই শাকটার নাম বলে লাভ নেই, কারণ এই শাকটা কলকাতায় নট অ্যাভেলেবেল। আর এছাড়া তরকারি। আর কই এঁচোড়ের তরকারি দেখাও। গুড, চলো। আমাদের নিজেদের গাছের কুমড়ো ফুল। আরে বাস, কুমড়ো ফুলের বড়া ভালো হয় মা, একদিন ইয়ে দিয়ে বেসনের বড়া বানিও। কুমড়ো ফুলের পোস্ত কজন খায় সেটাই আমি ইউজ করি। আমার বাবাকে দেখানো উচিত নয়, এইটা বাবার ড্রেস আপ, তাও দেখাচ্ছি। মানে লজ্জাজনক এই ব্যাপারটা। নন্দবাবুকে সবাই চেনে, মৌসুমী কাকিমা সারাক্ষণ বলে ওদের গ্রামে একটা নন্দ কাকু আছে। আচ্ছা, আর শেষ পাতে কিন্তু আছে টক দই। এটা কিনে আনা, কিন্তু মা অলরেডি টক দই বাড়িতে বসিয়েছে। আমাদের 3 বছর আগে, 3-4 বছর আগে গাছটা লাগানো হয়েছে। কি গাছ? ফল দিয়েছে। কি গাছ? কাঁঠাল গাছ। আচ্ছা, এই কাঁঠাল গাছ প্রথম ফলটা গত বছর আমাদের কুলদেবতা বাবা বাঁকুড়া রায় ধর্মরাজ তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এবছর 10খানা ধরেছিল, তার মধ্যে আজকে 3টে কাটা হয়েছে। আমাদের বাড়ির যে ম্যানেজার নন্দ, তাকে অর্ধেকটা দেওয়া হয়েছে। আমার পাশের বাড়ির ভাইপোর কে অর্ধেকটা দেওয়া হয়েছে। আমার যে কাজ করে, হ্যাঁ, মা কালী, তাকে অর্ধেকটা দেওয়া হয়েছে। আমরা একটা হাফ ডেটটা নিয়েছি। এই যে এঁচোড়টা, এটা আমাদের গাছের এঁচোড়, সেটাই বাবা বলতে চাইলো। আর এটা কুমড়ো ফুলের যে পোস্ত, এই কুমড়ো ফুলটা হচ্ছে আমাদের জমি থেকে লাগানো।
নাও দ্য টাইম ইজ 5 o'clock। রোববার, জেনারেলি ওখানেও বেরোনো হয় না, তো এখন একটু বাবার সাথে আমি কতুলপুরে যাব, কারণ দিনের বেলায় তো সেরকম কিছু লাঞ্চে খাওয়া হয়নি, তো ছুটির দিন, রোববারের দিন স্পেশাল মেনু ছাড়া ঠিক জমে না, সেই কারণে একটু মাটন কেনার জন্য এখন কতুলপুরে যাওয়া হবে। আর মানে কলকাতায় মাটনের দাম অনেক বেশি, তুলনামূলক শুনেছি এখানে দাম কম, তবে কত করে কিলো সেটা আমি পরে শেয়ার করছি, আজকে কেনার পরে শেয়ার করতে পারবো। তো টোটো বলে দেওয়া হয়েছে, টোটো এলেই আমি আর বাবা বেরিয়ে যাব। আজকে সারাদিনই খুব হাওয়া দিচ্ছে, এখন তো জাস্ট রোদটা কমেছে বাবা। উফ, সন্ধ্যের পরে এরকম হাওয়াটা যদি থাকে তাহলে সন্ধ্যের দিক থেকে একটু ওয়েদারটা নরম হবে। তবে এটাও ঠিক, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যেটা এত শুনেছি ওয়েদার ফোরকাস্টে, কিন্তু এখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ একেবারে পরিষ্কার। দেখে তো মনে হচ্ছে আজ কেন, সামনের 7 দিনও কোনো বৃষ্টি হতে পারে বলে কোনো সম্ভাবনা মনে হচ্ছে না। আগের বছর তো প্রচুর আম হয়েছিল, এবছর একেবারেই আম নেই, দেখুন কয়েকটা মাত্র এই গাছটাতে দেখা যাচ্ছে, এই জাস্ট কয়েকটা, তাও কালবৈশাখী হয়নি বলে এই কটা আছে। বাই চান্স যদি ইতিমধ্যে ঝড়জল বৃষ্টি হয়, কতটা কি থাকবে সেটার সম্ভাবনা একেবারেই নেই। এই গাছটাতে আগের বছর কত আম হয়েছিল, এই দেখুন টপে কয়েকটা আছে, এই কয়েকটা মাত্র। এখনও টোটো এসে পৌঁছায়নি, আর বাবাও রেডি হয়নি বলে কি করব, কিছুটা সময়ের জন্য একটু মায়ের মন্দিরে বসতে চলে এসেছি, কারণ এই কদিন তো অন্য কোনো মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তবে কালকেই প্রচণ্ড গরমের জন্য, আর কাল আমার নিজের শরীরটা একেবারেই ভালো ছিল না বলে আমি একটুও মায়ের মন্দিরে এসে বসতেও পারিনি, রাদার আমি একেবারেই মানে কনসেন্ট্রেট করতে পারিনি। দেখুন কী পরিমাণ ঘাম হচ্ছে। আমি বড় মাইকে আপনার আন্ডারে ভর্তি করে দিচ্ছি, আপনি ফিরে আপনি একবার ডাইরেক্ট হসপিটালে আপনার মাইমাকে আর আমি কল করছি, আমি কল করছি। টাইম এখন সন্ধ্যে 7:25, আমি লেখালেখি নিয়ে বসেছি, আর এই যে ভাইজি এঁকে দিচ্ছে, অলরেডি একটা এঁকেছে, খুব সুন্দর এঁকেছে। আর আমি জানি না কেন আমার খিদে পেয়েছে, আমি একটু চাল ভাজা মুড়ি, একটা কাঁচা লঙ্কা, বাদাম এসব নিয়ে বসেছি, খেতে খেতে লেখা হচ্ছে। আজকে মাটনটা রান্না করেছে বাবা, বাবা খাওয়া যাবে তো? হ্যাঁ খাওয়া যাবে না, এত সুন্দর রান্না, এত সুন্দর রং, এত সুন্দর রং হয়েছে, খাওয়া যাবে না? মা তেল মশলা ঠিকঠাক দিয়েছে তো? সেবারের মতো হবে না তো? গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে। আমাকে নুন চাকালো, দারুণ করেছে। এত ফাস্ট আজকে বাবাকে দিয়ে ভালোই কাজ করে নিচ্ছ তো। জেগে আছিস? ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে নাকি, যে মাথাটা একদম নিচু করে দিয়েছে? কিরে কেমন হয়েছে মাংস? রাত্রি 11:20, পুরো পাড়া ঘুমিয়ে গেছে। এখানে একটা জায়গায় ফাংশন হচ্ছে বলে সেখানকার কিছু গানের সুর ভেসে আসছে। উফ, মনে হচ্ছে ঘরে ঢুকবই না, কারণ বাইরে এতটা হাওয়া, কিন্তু ঘরের ভেতরে এতটুকু হাওয়া নেই, প্রচণ্ড গরম। কালকে রাতে প্রচুর কষ্ট পেয়েছি, আজও সেম অবস্থায় তো হবে বোঝা যাচ্ছে, মানে এতটুকু হাওয়াও ঘরে ঢুকছে না, তাই যতক্ষণ বাইরের সময়টা কাটানো যায়। রান্নাটা খুব ভালো হয়েছে, দারুণ রান্না করেছে বাবা আজকে।
মনের মতো হয়েছে। রাত বলে এতটা আমরা খাইনি, মা আর আমি একদম কম করে, যতটুকু না খেলেই নয়, কারণ এই গরমের মধ্যে ওই হেভি ওয়েট ডিনার করলে খুবই অসুবিধে হতো। যাকে চলুন আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। ব্লগ শেষ করলে কি হবে, সারা রাত তো জেগেই থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবেন। গুড নাইট।